আমের সিজন যখন চলেই আসছে, তখন গ্রীষ্মের দুপুরের ভাতের পাতে আমের চাটনি হলে কিন্তু মন্দ হয় না, তাই না? তাহলে আজ আমি আমের চাটনির একটা রেসিপি নিয়ে চলে এসেছি। খুব সিম্পল আর ঝটপট হয়ে যায়। প্রথমে আমগুলোকে কেটে ভালো করে ধুয়ে রেখে দেব। তারপর কড়াইতে দিয়ে দেব কিছুটা পরিমাণ তেল, আর এতে ফোড়ন দিয়ে দেব গোটা শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর তেজপাতা। এবার ফোড়নগুলোকে তেলের ওপর সামান্য নাড়াচাড়া করে ভেজে নেব। এই চাটনির রেসিপিটা কিন্তু আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শেখা। আজ আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করছি। এই যে তারপরে আমগুলো ওর মধ্যে ফেলে দিয়ে আমরা কিছুক্ষণ নাড়াচাড়া করব। তারপর দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। আমি এই চাটনিটায় হলুদ ব্যবহার করছি না, কেন কি আমার মেয়ে হলুদ হলুদ চাটনি বা লাল লাল চাটনি খেতে পছন্দ করে না। ও আমাকে বলেছে চাটনি যেন সাদা সাদা হয়, মানে গুড় দেওয়া আসলে খাবে না। তাই আজ আমি চাটনিটা চিনি দিয়ে বানাবো। এই যে আমটা বেশ ভাপিয়ে নিয়ে সেদ্ধ করে নিয়েছি। এবার এটাকে আমি নামিয়ে রেখে দেব। তারপর কড়াইতে পরিমাণ মতো চিনি নিয়ে নেব। চিনিতে আমি সামান্য পরিমাণে জল অ্যাড করে ভালো করে চিনিটা জাল দিয়ে আমি গলিয়ে নেব। আর কিছুক্ষণ ফোটার জন্যে ছেড়ে দেব। কিছুক্ষণ ফুটে গিয়ে এটা যখন বেশ একটু গাঢ় গাঢ় হয়ে আসবে চিনির আর জলের মিশ্রণটা, তখন আমরা ভাপিয়ে রাখা আমগুলো এতে দিয়ে দেব। আমগুলো এর মধ্যে দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামের মধ্যে রেখে কিছুক্ষণ ফোটার জন্যে রেখে দেব, যাতে চিনির রসগুলো আমের মধ্যে ভালোভাবে ঢুকে যায়। তারপর আর কি কিছুক্ষণ ফুটিয়ে বেশ গা মাখা মাখা রসটা যখন থাকবে, একটু একটু টাইট টাইট রস আর কি, তখন নামিয়ে নিলেই ব্যাস হয়ে গেল একটা সিম্পল চাটনির রেসিপি। এখন যতদিন এই আমের সিজন চলবে ততদিন এইরকম চাটনি বানাতেই থাকবো। ব্যাস আমার টেস্টি চাটনির রেসিপি রেডি।